গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, ঠিক আছে। একটু যাবো বাইকটা সার্ভিস করাতে, আর সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি আমি আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালির ওয়ার্কশপে। তো ব্যাক টু ব্যাক অনেক কটা রাইড হলো, মেঘালয় রাইড হলো, দেন দার্জিলিং রাইড হলো। তো আবার রিসেন্ট একটা রাইড আছে আমার 16 তারিখে আমার রাইডের জন্য বেরোচ্ছি। তো তার জন্য বাইকটা একটু ঠিকঠাক করে নেওয়া দরকার। বাইকে অনেক কিছু ছোটোখাটো ইস্যু হচ্ছে, দেন ব্রেক শুগুলো চেঞ্জ করতে হবে, তো টুকটাক কিছু কাজ আছে। তার জন্য নিয়ে চলে যাবো, সকাল সকালের জন্য রেডি হয়ে পড়েছি। আর বাকি তো আজকে আর কোনো তেমন প্ল্যান নেই, বাইকের জাস্ট সার্ভিস করাবো, সার্ভিস করিয়ে আসবো। আর দেন যদি টাইম থাকে তো একটু ওয়েলিংটনে যাওয়ার চেষ্টা করবো, একটু কিছু টুকটাক কেনাকাটা করা আছে রাইডের জন্য। তো চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর বললামই আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার্স বাঙালি ওয়ার্কশপ। তো সকাল সকালে তাই জন্য বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি ওই 10টা মতন বাজে। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আবার একটু ওয়েলিংটনের দিকেও যাওয়ার প্ল্যান আছে আজকের। আর বাইকে তেমন কিছু প্রবলেম হচ্ছে না, শুধু ওই হ্যান্ডেলটা ডিসব্যালেন্স হচ্ছে, ওটা একবার দেখাতে হবে। মেবি বল সাইডটা টাইট করলে হয়ে যাবে। বাকি আমার এবারে দার্জিলিং থেকে ফেরার সময়, ঠিক আছে, হোটেল থেকে গাড়ি পড়ে গিয়ে ওই ব্রেক লিভারটা ভেঙে গেছে। তো এইটুকুই টুকটাক কিছু কাজ আছে। ব্রেক শুগুলো হয়তো চেঞ্জ করলেও করে নিতে পারি, কারণ অনেকদিন চেঞ্জ, সেই মেঘালয় যাওয়া গেছিলাম যখন তখন একবার চেঞ্জ হয়েছিল, তারপর থেকে চেঞ্জ হয়নি। তো মোটামুটি চলে গেছে। বাকি এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো, এয়ার ফিল্টার আমি কিনেই নিয়েছি। আর ব্রেক শুটা কিনে নিয়ে যাচ্ছি। বাকি ওখানে কেউ এই খালি ব্রেক লিভারটা তো ওখানে দেখে নেবো, পেয়ে যাবো ওখানে। এখানে আবার সিগন্যাল পড়ে গেছে, এখানে কতক্ষণ দাঁড়াতে হয়, এখানে সিগন্যালটা প্রচুর লং। ঠান্ডা নেই আজকে, ঠিক আছে। সকাল সকাল এখন 10টার সময়, চলো। তো এবারে রাইডের কথায় যদি আসি, তো এবারে যাচ্ছি হচ্ছে আমরা একটু সিকিমের দিকে, মানে ঠিক সিকিম বলবো না, যাবো হচ্ছে গ্যাংটক। গ্যাংটকটাই ঘুরবো, দেন আবার রিটার্ন করবো। টোটাল 4 দিনের প্ল্যান আছে। তোমার কিছু বন্ধুবান্ধব আছে যারা এবারে রাইডে জয়েন করবে আমাদের সাথে। আর এইবারে রাইডে একজন থাকছে, ঠিক আছে, যার সঙ্গে আমার মেঘালয় থেকে যখন রিটার্ন করছিলাম তখন কাকুরগাছির দিকে আমার দেখা হয়েছিল ওনার সাথে। তো উনি আমাকে বলেই রেখেছিলো যে এরপর যদি কোনো রাইড হয় আমাকে বলতে, তো উনিও যাবে। এই দেখো নতুন মেট্রো স্টেশন আমাদের এখানকার, এটা সায়েন্স সিটির এখানে। কী নাম ঠিক যায় না, এদিকের মেট্রো স্টেশনগুলোর নাম একটু আজব। এটা মেবি বেলেঘাটাই, হ্যাঁ এটা বেলেঘাটা। যাই হোক, যেটা বলছিলাম, তো উনি এবারে জয়েন করবে। উনি অনেকদিন ধরে বলে রেখেছিলো, তো সুযোগ হচ্ছিল না ঠিকঠাক। দার্জিলিং গেলাম, সেখানেও সুযোগ হয়নি, ওনার টাইম হয়নি। তো এইবারে অ্যাটলিস্ট উনি জয়েন করছে। তো রাইড তো হবে, দেখা যাক। প্রথম মানে গ্রুপ নিয়ে রাইড করছি, হয়তো গ্রুপটা খুব ছোটো, বাট গ্রুপ রাইড প্রথম হচ্ছে আমার। আমি এর আগেও কোনো গ্রুপের সঙ্গে রাইড করিনি, তোমাদের বলেইছি আমি যে আর রাইড করছি সোলো নয়তো ডুও। আর এইবারে ফার্স্ট টাইম গ্রুপ রাইড হচ্ছে, তাও নিজের গ্রুপ নিয়ে যাচ্ছি, মানে নিজে লিড করে নিয়ে যাব। সেটাও তো খুব একটা এক্সাইটমেন্ট ব্যাপার আমার জন্য। চলে এসেছি রুবি মোড়ের কাছাকাছি। আর এখান থেকে বেশি দূর না, এখান থেকে মানে মুকুন্দপুর না আনন্দপুর কী বলে, মুকুন্দপুর মেবি। আর এদিকে রাস্তাঘাটগুলো এত পুর আছে, ঠিক আছে, বোঝা যায় না, ঠিক গুলিয়ে যায়। যেটা বলছিলাম, তো এবারে রাইডের কথা যদি বলি, ফার্স্ট ডে আমাদের প্ল্যান আছে শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে দেন নেক্সট দিন গ্যাংটক, দেন আবার গ্যাংটক ঘুরে নেক্সট দিন আবার শিলিগুড়ি রিটার্ন, দেন আবার কলকাতা। তো 4 দিনের এই প্ল্যান। মোটামুটি 5 দিনের ছুটি পেয়েছি আবার অফিস থেকে, তো তার মধ্যে এই ছোটোই ট্রিপ আপাতত প্ল্যান করছি। যেহেতু গ্রুপের দায়িত্ব পুরোপুরি আমার উপর, মানে আমাকে গাইড করে নিয়ে যেতে হবে, তো সেই জন্য একটু চাপেও আছি, বাট ঠিক আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। সব জিনিসই তো ফার্স্ট টাইম আসেই। এখানে মেট্রো স্টেশনের কাজগুলো দেখো অনেক হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে প্রায়। মেট্রো অনেক জায়গায় চালু হয়ে গেছে। এই দেখো মেট্রো স্টেশনের পাশে মেট্রো মল, এটা একটা বেশ ভালো জিনিস কিন্তু। মানে মেট্রো থেকে নেমে কোথায় যাবে, মেট্রো। চলেই এসেছি। এর আগের মোড়টা দিয়ে আমি প্রত্যেকবার ঢুকি, তো এবারে না, পরের মোড়টা দিয়েও ঢুকবো। এই দেখো এখানে গেট মতন করা আছে, তো এটাই ল্যান্ডমার্ক হয়ে যাবে, এই গেটটা করা আছে। এবার এই গেটটাতে করে মানে ঢুকে কি ডান দিকেই তো লাগছে, কারণ খালের পাশ থেকে আমরা সোজা গিয়েছিলাম। গুলিয়ে গেছে আবার আমার রাস্তাটা। ওই রাস্তাটাতে ঢুকি তো মনে ছিল এই রাস্তাটা এদিকেই হবে মেবি। না না, এদিকে না, যে মানে গেটটাতে ঢুকে সোজা রাস্তাটাতেই যেতে হবে আমাদের। মানে এখন গিয়ে ডান দিকে ঘুরতে হবে। তো ওই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে, তারপর ওখান থেকে মিডিলে খালটা পড়বে। তো খালটা পড়ে গেলে তোমরা বুঝতে পারবে, খালটার অপোজিটে এই যে হচ্ছে রাস্তা। এই সোজা রাস্তাটায় ঢুকে যেতে হবে এখন আমাদের সোজা। ঠিক আছে, চলো যাই, গিয়ে দেখাচ্ছি। এই যে এই সোজা রাস্তাটাতে বেরিয়ে এই যে ব্রিজ, মানে খাল বলছিলাম তোমাদের, এই ব্রিজটা পার হয়ে ওই পারে যেতে হবে। ওই পার থেকে আবার ডান দিকে, মানে ব্রিজের অপোজিটেই বলছিলাম, এই মানে খালের অপোজিটে। তো এই যে ডান দিকের রাস্তাটা, এবার এই রাস্তাটা সোজা চলে গেলেই পৌঁছে যাবো হচ্ছে অ্যাডভেঞ্চার্স বাঙালি। এই যে পৌঁছে গেছি আমি অ্যাডভেঞ্চার্স বাঙালির ওয়ার্কশপে। আর গাড়ির সামনে তো আপাতত ফাঁকাই দেখছি, ভেতরে একটাই গাড়ি দেখতে পাচ্ছি, পুষ্পা কাজ করছে, একটা অ্যাডভেঞ্চার 390 মেবি ওটা। তো আমার গাড়িটাও বলি গিয়ে কী কী কাজ হবে, সার্ভিস হবে, চলো দেখাচ্ছি কী কী হতে চলেছে আজকে। এই দেখো এখানে একটা অ্যাডভেঞ্চার 390-র কাজ চলছে। আর এই অ্যাডভেঞ্চার 390টা হচ্ছে বৈদিকদার। তো বৈদিকদার তো তোমরা সবাই চেনো, আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। তো ওর গাড়িরই কাজ হচ্ছে এখানে আপাতত। এখানে যে পুষ্পা কাজ করছে, আর এই যে নতুন একজন এসছে যার নাম কার্তিক।
আর ওই দেখো দূরে আমার বাইক দাঁড়িয়ে আছে, তো কিছুক্ষণ পর বললো যে আমার বাইকে কাজ স্টার্ট করে দেবে। আর এই গাড়িটা নাকি অনেক কাজ আছে এখনও, গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তো সেই রিলেটেডই কাজকর্ম চলছে। তো আমার গাড়িটা কিছুক্ষণ পর হবে। এই যে আমার গাড়িরও কাজ স্টার্ট হয়ে গেল, সিট খুলে নামানো হয়ে গেছে, ওদিকে এয়ার ফিল্টার চেঞ্জ হচ্ছে। আর এই যে এইদিকে কার্তিক যে নতুন জয়েন করেছে, তো আজকে ওর সঙ্গে দেখা হলো। এই যে সামনের এখন ব্রেক প্যাডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রেক প্যাডটা আমি নিয়ে এসেছিলাম। আর সামনের চাকার যে ইস্যুটা হচ্ছে, মানে ডিসব্যালেন্স লাগছে গাড়িটা বেশি স্পিডে চালালে, তো ওটা বললো যে গ্রিসিং করে নিলে ঠিক হয়ে যাবে। তো দেখা যায় ওটাও তো চাকা খুলবে, যদি ঠিক হয়ে যায় তো ভালো। এই যে সামনের চাকা খোলা হয়ে গেছে, আর বল বেয়ারিং আপাতত ক্লিন হচ্ছে। ঠিক আছে, বল বেয়ারিংগুলো ক্লিন করে লাগিয়ে দিলে যদি হয়ে যায় তো ভালো। এই দেখো এই যে বল বেয়ারিং ক্লিন হয়ে গেছে, এবার নতুন করে গ্রিস করা হচ্ছে। তো বললো যে বল বেয়ারিং গ্রিসিং করে দিলেই ঠিক হয়ে যাবে, বল বেয়ারিং কোনো ইস্যু হয়নি, না হয়তো বল বেয়ারিংটাও আবার চেঞ্জ করতে হতো। দেখো ভালো করে গ্রিসিং করে দিচ্ছে, কারণ অনেকটাই লং রাইড হতে চলেছে পাহাড়ে এবারে, তার জন্য গাড়ি একদম পুরো টাকাটাক করে নিতে হবে, নয়তো রাস্তায় কোনো ইস্যু হলে ভাই প্রবলেমে পড়ে যেতে হবে। বাকি আর কি কাজ হচ্ছে সবই তোমাদের দেখাবো আজকের। এইখানে এই যে আরেকজন নতুন মানে মেকানিক জয়েন করেছে, তো ওর নাম হচ্ছে সোনা। তো এখন ও আমার স্পার্ক প্লাগটা ক্লিন করছে। স্পার্ক প্লাগ ঠিকই আছে, চেঞ্জ করতে হবে না, তো ওটা ক্লিন করে জাস্ট লাগিয়ে দিলে হয়ে যাবে। পেছনের ড্রাম ব্রেকটা ক্লিন হচ্ছে এখন। আর এখানে আরও একটা অ্যাডভেঞ্চার 390 চলে এসে, যার হ্যান্ডেল মানে হ্যান্ডেল রাইজার লাগাবে, ও তো হ্যান্ডেল রাইজার উঁচু করবে, বই দিকটা যেমন লাগিয়েছে ওরকমই বললো যে উঁচু করতে চায়, যাতে অফরোডিংয়ের টাইমে সুবিধা হয়। বাকি এখানে দেখো এবার হয়ে গেছে কাজ মোটামুটি শেষের পথেই, চাকা ফিটিং হয়ে গেছে, ব্রেক শুগুলো পেছনের চাকা চেঞ্জ করে নিয়েছি। আর ওই যে সুমদীপদা বসে আছে ওখানে, তো টুকটাক আর কিছু এবার ঠিকঠাক চেকিং করলে গাড়ি হয়ে যাবে, নিয়ে বেরিয়ে যাবো। বেশিক্ষণ লাগলো না, 1.5 ঘন্টা আর 2 ঘন্টা মতন লাগলো। তো এই যে ব্রেক অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে এবার, বাকি সব কাজ কমপ্লিট, কিছু বাকি নেই, জাস্ট এবার বেরিয়ে যাব। তো সুমদীপদা লাস্ট একবার দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না, তো দেখে নিলে এবার বেরিয়ে যাব। চলো, গাড়ি সার্ভিস করিয়ে বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চার্স বাঙালি ওয়ার্কশপ থেকে। আর গাড়ি ভাই পুরো মাখনের মতন চলছে, একটু টেনেও দেখে নিলাম গাড়িটাকে, ভাই বিশাল স্মুথ হয়ে গেছে, যেহেতু 2 চাকায় ভালো করে গ্রিসিংও হয়ে গেছে। তো যদি আজকের কাজের কথা বলি, আজকের আমার 2টো চাকার ব্রেক শু চেঞ্জ হয়েছে, দেন এয়ার ফিল্টারটা চেঞ্জ হলো, সামনের ব্রেক লিভারটা চেঞ্জ হয়েছে, আর টুকটাক কিছু কাজ হয়েছে, স্পার্ক প্লাগ ক্লিন করে লাগিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, বাইকের চাকার পেছনে যে কাপলিং রাবারগুলো থাকে, ওটার জন্য আমার চাকাটা ঠিক নড়ছিল, ঠিক আছে, তো ওটাও চেঞ্জ করে নিতে বললো, ওটাও চেঞ্জ করে নিয়েছি। এখন বাইকের চাকাও নড়ছে না, বাই স্মুথ হয়ে গেছে। আর মোটামুটি ওই 1300 টাকা মতন খরচা হলো টোটাল আছে সার্ভিসিংয়ে, মানে সার্ভিস চার্জ হতো না, সার্ভিস চার্জ হচ্ছে 350 টাকা আমার গাড়ির, বাকি কি যা যা পার্টস লাগলো, তো ওই সব কিছু নিয়েই প্রায় 1300 টাকা মতন খরচা হয়েছে। ঠিক আছে, এবার বাইক সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বাকি এবার অপেক্ষা, রাইডে কবে বেরোবো। গাড়ি তো আমার 3 বছর হয়ে গেল, এই ডিসেম্বরেই নিয়েছিলাম, তো আবার ডিসেম্বর মাস চলে আসলো, 3 বছর কমপ্লিট হয়ে গেল, গাড়ির ইএমআইও শোধ হয়ে গেছে। তো 3 বছরে আমার কি এক্সপিরিয়েন্স, কী প্রবলেম হলো না নিয়ে হলো, সেই নিয়েও ভাবছি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো, যাতে তোমার সুবিধা হয় যারা যারা এসপি নিতে চাইছো। তো দেখি সেই বিষয়ে এখনও মানে একটু প্ল্যানিং করতে হবে কিরম কী ভিডিওটা হবে। যাই হোক, আপাতত তো আজকের নেক্সট প্ল্যান হচ্ছে একটু ওয়েলিংটনের দিকে যাব। চলো, বাড়ি চলে এসেছি, আজকের আর ওয়েলিংটন যাবো না, তোমার একটা বন্ধু আছে, ও বাইকের কিছু কাজ করাবে ওয়েলিংটনে, তাই বললো যে একসাথেই যাবো। তো দেখি শুক্রবার বা শনিবার করে যেতে পারি, আজকে তো আর যাবো না, আজকে ঘরে চলে যাচ্ছি, তাই ঘরের রাস্তাতে চলেই এসেছি, এই যে বাড়ি ঢুকে যাবো। তো চলো, আজকের মতন এইটুকুই, টাটা। আর কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সব কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চলো, টাটা।